এই আয়াতের অংশ বিশেষে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানত সমূহ তার মালিককে যথাযথ বুঝাও। আল্লাহ পাক এখানে নির্দেশ দিয়েছেন আমাকে আপনাকে, আমরা যেন আমাদের আমানত সমূহ, যতগুলি আমানত আমার আপনার কাছে আছে, এই আমানত যেন আমরা তার মালিককে সঠিকভাবে বুঝাইয়া দেই, বিন্দু পরিমাণ যেন আমানতে খিয়ানত না করি। আমানতের বস্তু মালিককে বুঝাইলে আমানতদারি রক্ষা হয়, আর আমানতের বস্তুর মধ্যে নিজের মর্জি চালাইলে খিয়ানত হয়। তো আল্লাহ পাক আমানতদারির নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানতদারি রক্ষা করো। যার কাছে যে আমানত আছে, এই আমানতে খিয়ানত করো না। সমূহ কেন বললেন? এতে করে মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহ বুঝাইতে চাইলেন, বান্দা বান্দি শোনাও, তোমাদের কাছে একটা দুইটা আমানত না, বহু আমানত আছে। এখন আপনি কইবেন, হুজুর কি আমানত এমন আমার কাছে আছে? আমানত কারে কই যদি আমি সংজ্ঞা দেই, তাহলে আপনি বের করতে পারবেন আপনার কাছে কি কি আমানত আছে। আমানতের সংজ্ঞা হলো, যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না। দখলে আমার, মালিক আমি না, এমন যত প্রকারের জিনিস আমার আপনার কাছে আছে, সব কিছু আমানত। দখলে আছে আমার কিন্তু মালিক আমি না। সবার আগে নজরে পড়ে এই দেহ, এই জান, এই প্রাণ। বলুন তো, এই জান যেটা আমার আপনার দখলে আছে, মালিক আমি না আল্লাহ? জানের মালিক কে? এই দেহের মালিক আমি না আল্লাহ? কিন্তু দখলে আছে আমার। আমি চাইলে আমার দেহের উপরে আমার সিদ্ধান্ত চালাইতে পারবো, যেহেতু দখলে আমার। আমি চাইলে আমার জানের উপরেও সিদ্ধান্ত চালাইতে পারবো। মন চাইছে মরে গেলাম, এটাই তো আমার সিদ্ধান্ত। মন চাইছে ফাঁস লাগাইলাম, মন চাইছে সুসাইড করলাম, এটা আমার যে জানের উপরে আমি সিদ্ধান্ত চালাইলাম। কিন্তু এই সিদ্ধান্ত কেন চালানো যাবে না? কারণ এই জানের মালিক আমি না, এটা দখলে আমার, মালিক আল্লাহ। যে জিনিস দখলে আমার, মালিক আমি না, এই জিনিসে নিজের ইচ্ছা, নিজের মর্জি, নিজের সিদ্ধান্ত চালাইলেই খেয়ানত হবে। যিনি মালিক তার মর্জি মতো চালাইতে হবে, তাহলে আমানতদারি রক্ষা হবে। কথাটা বুঝছেন? এজন্য নিজের দেহের উপরেও কোনো জুলুম করা যাবে না। নিজের দেহের কোনো একটা অঙ্গ কারো কাছে বিক্রি করা যাবে না। কেউ যদি এই কথা বলে, আমার কিডনি আমি দিয়া দিলাম, তো কি হইল? আমার বলতে কিছু নাই, মালিক আল্লাহ। জানটাও আমি আল্লাহর মর্জি মতো দিব, নিজের মর্জি মতো না। এমনি ভাবে আমার আপনার সন্তান, বাপ মার কাছে বহুত বড় আমানত। এই সন্তানের উপরেও আমার মর্জি চলবে না, কারণ সন্তানের মালিকানা আমার নাই। সন্তানের দখলদারি আমার কাছে আছে, সন্তান দখলে আছে আমার, কিন্তু এই সন্তানের মালিক আমি না। মালিক কেডা? আল্লাহ। এজন্য আমার সন্তানের উপরেও আমার সিদ্ধান্ত চলবে না, সিদ্ধান্ত চলবে কার? যিনি মালিক তার। তাহলে আমানতদারি রক্ষা হবে। আমার সন্তান কোথায় পড়বে, কোথায় লেখাপড়া করবে, আমার সন্তান কি শিখবে, আমার সন্তান কি দেখবে, আমার সন্তান কি শুনবে, এই ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না।
যেহেতু বাপ মা সন্তানের মালিক না, মালিক আল্লাহ, এজন্য আল্লাহর সিদ্ধান্ত চলবে, তাহলেই আমানতদারি রক্ষা হবে। আর যদি আমার সিদ্ধান্ত চালাই, আল্লাহর মর্জি, আল্লাহর সিদ্ধান্তের দিকে আমি পরোয়া না করি, তাহলে কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে বাপ মারে খিয়ানতকারী হিসাবে কাঠগড়ায় দাঁড়িয়ে রাখবে। সন্তানের মামলায় বাপ মা কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে। সন্তানই বলবে, আল্লাহ, আমার বাপ মা বহুত বড় খিয়ানতকারী, আমারে এমন জায়গায় পড়ালেখা করাইছে যেখানে পড়ার দ্বারা আমি তোমার চিনি নাই, যেখানে পড়ালেখা করার দ্বারা আখিরাত বুঝি নাই, যেখানে যাওয়ার দ্বারা আল্লাহ কবর জগৎ কি জিনিস ইডও জানি না। আল্লাহ, এই প্রতিষ্ঠানে পড়ানির কারণে আজ আমি পরকাল ভুলে গেছি, নামাজ ভুলছি, রোজা ভুলছি, হালাল হারাম ভুলছি। আল্লাহ, এর জন্য আমার বাবা দায়ী, আমার মা দায়ী, কারণ আমি শিশু ছিলাম, তখন আমি বুঝতাম না। বুঝতেন তো আমার মা, বুঝতেন তো আমার বাবা। কোন প্রতিষ্ঠানে আল্লাহর নাম নিয়ে পড়ানি হয়, কোন প্রতিষ্ঠানে আখিরাতের শিক্ষা শেখানো হয়, এটা তো আমার আব্বা আম্মা বুঝতেন, জানতেন। এরপরও কেন তারা আমার এখানে ভর্তি না কইরা এমন জায়গায় পড়াইলো যেখানে আখিরাত মোটেও নাই? এজন্য আমার বাপকে ডাকো, আমার মাকে ডাকো, তাদেরকে নিয়া তাদের সামনে আজকে বিচার করো। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ, জোরে কর। এই মামলা দিব কেডায়? সন্তানে। এজন্যই আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউগাফিদানিহি আও ইউনাসসিরানিহি। দ্বীনের নবী, মায়ার নবী, এজন্যই বলেছেন, উম্মতের দল, মনে রাখো, দুনিয়াতে সমস্ত সন্তান দুনিয়ায় আগমন করে আল্লাহর পরিচয় লইয়া, আল্লাহকে ভালো করে চিনা তারা দুনিয়ায় আসে। মারিফত অন্তরে লইয়েই সন্তান দুনিয়াতে আসে। এরপরে নবী বলেন, তার মা, তার বাবা তারে ইহুদি বানায়, তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মা তারে ভিন্ন লাইনে পরিচালিত করে। এই বাপ মার কারণে সন্তানের উলায়ত নষ্ট হয়, বাপ মার কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়। নবীর হাদিসের ভাষায়, সন্তান যখন আমার আপনার দুনিয়াতে আগমন করি রে যুবক, এই সন্তান আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় আসে। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয়, তাহলে যেইভাবে আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আগমন করেছে, কবরেও যাবে সে আল্লাহর ওলি হইয়া। যদি বাপ মার সিদ্ধান্ত সঠিক হয়, বাপ মা যদি সঠিক সিদ্ধান্ত নেয়, তাহলে সন্তান জন্ম নিছে আব্দুল কাদের জিলানীর মতো, কবরেও যাবে আব্দুল কাদের জিলানীর মতো। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কর না। এজন্যই আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি বুঝিয়ে দিয়েছেন উম্মতের দল, বাপ মার সিদ্ধান্ত অনেক বড় একটা বিষয়। বাপ মার সিদ্ধান্ত অনেক বড় একটা বিষয়। সন্তানের ভবিষ্যৎ কেমন হবে, কোন লাইনে পরিচালিত হবে, আমার সন্তান জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, এই ব্যাপারে বাপ মার সিদ্ধান্ত অনেক বড় একটা বিষয়। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয়, তাহলে সন্তান জান্নাতের পথে আগাবে। আর বাপ মার সিদ্ধান্ত যদি ভুল হয়, সন্তান জাহান্নামের রাস্তার দিকে আগাইবে। ঘরের পরিবেশ, ঘরের পরিবেশে টেলিভিশন চলে, গান বাজে। আমার সন্তান ঘরের মধ্যে সর্বপ্রথম ঘরে যা দেখে তা শিখে। ঘর হলো শিশুদের জন্য তার প্রথম বিদ্যালয়, বাপ মা হলো তার প্রথম শিক্ষক, ঘর হলো প্রথম মাদ্রাসা, বাপ মা হলো তার প্রথম ওস্তাদ। এজন্য সর্বপ্রথম যেই মাদ্রাসায় সে দেখে, এই মাদ্রাসা হলো তার ঘর, এখানে যা দেখবে তাই কিন্তু সে শিখবে। বাপ মা হলো তার প্রথম ওস্তাদ,
বাপ মার কাছ থেকে যা কিছু শুনবে সন্তান কিন্তু তাই শিখবে। আমি যদি গান বাজনা ঘরের ভিতরে বাজাই, সন্তান গানের মাস্টার হবে। আমার ঘরে যদি কোরআন তেলাওয়াত হয়, সন্তান বড় হওয়ার পর কোরআনের হাফেজ হবে। কথা বুঝে আসছে? পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন এই সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান লয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। তাহলে বোঝা গেল মা যেটা খাইতেছে এটার আসর গিয়ে বাচ্চার উপরেও পড়তেছে, ঠিক না? পেটে সন্তান নিয়ে যদি মা ঘরে টুকটাক কাম করে তাহলে সন্তান কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, খালি ঘুমায়, তাহলে সন্তান বড় হয়ে অলস হয়, অলস। পেটে সন্তান নিয়ে যদি মা ফর্দায় থাকে, সন্তান মেধাবী হয়। আর সন্তান পেটে নিয়ে মা যদি বেফর্দায় চলে, সন্তান গবি হয়, ব্রেন ডিলা হয়, ব্রেন ডিলা। যে মা পেটে সন্তান লইয়া বেফর্দায় চলব, এই সন্তান দুনিয়াতে আইলে পরে তার ব্রেন ডিলা হইব, ধার ব্রেন হবে না। এটা বেফরদার বদ আসর, বেফরদার বদ আসর সন্তানের উপরে গিয়ে পড়ছে। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে তাহলে গানের মাস্টার হয়। আর সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সন্তান বড় হওয়ার পরে হাফেজে কোরআন হয়। অল্প দিনের ভিতরেই সে হাফেজে কোরআন হয়, আল্লাহর কালাম হিফজ করে। এজন্য যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি একটু বোঝার চেষ্টা করো। আমি আপনি সিদ্ধান্ত নিব, এখন আমার সন্তানকে আমি গানের মাস্টার বানাবো নাকি হাফেজে কোরআন বানাবো, এই সিদ্ধান্ত নিবে তার বাপ মা। যদি বলো না হুজুর গানের মাস্টার বানাতে চাই না, হাফেজে কোরআন বানাতে চাই, তাহলে পেটে আসার পর থেকেই সন্তানের কানে যেন গানের আওয়াজ না ঢুকে, ঘরের ভিতরে যেন গান বাজনা না বাজে। শিশু সন্তান যদিও তুমি মনে করো বুঝে না, কিন্তু এরপরও আল্লাহ তাকে বুঝার মতো দুইটা ভিডিও রেকর্ডার আর অডিও রেকর্ডার দিয়েছেন। চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো অডিও রেকর্ডার। এই রেকর্ডার দিয়া সন্তান যা কিছু দেখবে তার চোখে রেকর্ড করে রাখবে, কান দিয়া যা কিছু শুনবে কানের ভিতরে রেকর্ড করে রাখবে। যেদিন সন্তান সাপ্লাই দিবে, ওই দিন রেকর্ড যা হয়েছে তাই বাজাবে। তিলাওয়াত যদি রেকর্ড হয়, বাজানোর সময়, সাপ্লাই দেওয়ার সময় আমার সন্তান কোরআন তিলাওয়াতি বাজাবে। আর যদি আমি গান রেকর্ড করাই তাহলে গান বাজাবে। আমার সন্তান বড় হওয়ার পর গানের মাস্টার হবে নাকি হাফেজে কোরআন হবে, এই সিদ্ধান্ত মার হাতে, এই সিদ্ধান্ত বাবার হাতে। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয় হাফেজে কোরআন হবে। এজন্য বলি, শিশুকালে আমার সন্তানরে ঘরের ভিতরে কি শিখাবো, কি দেখাবো, এই সিদ্ধান্তের ব্যাপারে বাপ মা ভুল করতে পারবে না।